হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জামতলা পার্টি অফিসের সামনে। আমাদের অঞ্চলের বিধায়ক শ্রীযুক্ত গণেশ মণ্ডল মহাশয় এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করিয়াছে। বন্ধুরা, আমরা সবাই জানি রক্তদান জীবনদান। সবাই মিলে করব আমরা স্বেচ্ছায় রক্তদান। রক্ত দিয়ে বাঁচাবো আমরা মুমূর্ষু রোগীর প্রাণ। 18 বছর বয়স, শরীর সুস্থ যার, চিকিৎসকরা ভালো বুঝলে রক্ত নেবে তার। এখন দেখতে পাচ্ছেন আমার এই কাকু রক্ত দিচ্ছে। কাকুর মনে একটু ভয় লাগছে, মানে একটু তো ভয় লাগছে। ওই বুকটা ধরফর করছে, কাকুর প্রচন্ড ভয় লাগছে। কাকুর ভয় লাগলেও কাকু লম্বা হয়ে শুয়ে পড়েছে রক্ত দেবে বলে। কাকুর মুখটা একটু ভালো করে দেখুন, কাকু ব্রেডে লম্বা হয়ে শুয়ে পড়েছে। এখন বন্ধুরা, আমি রক্ত দেবে বলে রেডি হচ্ছি। যখন রক্ত দেবে বলে শুয়ে পড়লাম, তখন ডাক্তারবাবু বললেন ঘড়িটা খুলে দিতে, তাই ঘড়িটা খুলে দিলাম। এখন রক্ত দেবে বলে শুয়ে পড়লাম কাগজটা নিয়ে, ভাবছি কখন রক্তটা দেবো। আমার বুকে একটু ধরফর করছে, সবে প্রথম রক্ত দিচ্ছি, প্রচন্ড ভয় লাগছে। তো ভাবছি কখন রক্তটা দেবে। ভয়ে আমার পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওদিকে আমার রক্ত নেবে বলে সুইটা রেডি করছে। এখন বন্ধুরা, অনেকজন রক্ত দিয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন আমার কি হয় দেখা যাক। অবশেষে ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছে। বন্ধুরা কি বলবো, সুইটা ছিল সেই মোটা। যখন সুইটা ফুটিয়ে দিয়েছে আমার তো সেই রাগ হচ্ছিল, কিন্তু আমি আবার বেশি রাগ দেখালে ডাক্তারবাবু ভয় পাবে, সেই জন্য আর বেশি রাগ দেখালাম না। এই বেডটাতে আবার আমার আব্বাজিও শুয়ে পড়েছে রক্ত দেওয়ার জন্য। আমার আব্বাজির একটু ভয় লাগছে, দেখতে পাচ্ছেন মাথায় হাত দিয়ে দিয়েছে। ওদিকে ডাক্তার আবার লেখালেখি করছে। লোকের ভিড় দেখুন বন্ধুরা, কত লোকের ভিড়, হাজার হাজার লোক এখানে উপস্থিত রয়েছে। সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে দেখুন, এদিকে রক্ত দিয়ে সবাই শুয়ে আছে। সবাই উদ্দেশ্যে একটাই কথা, রক্তের অভাবে কত মানুষ হারাই দেখি প্রাণ। এসো আমরা সবাই মিলে করি রক্তদান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।